হ্যালো স্টুডেন্টস, আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা করছিলাম। লাস্ট ক্লাসে কোষে দেখি 5.2 এর 3 দাগ পর্যন্ত হয়েছিল। আশা করি তোমাদের কারোর কোনো সমস্যা নেই। আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তাহলে সমাধান করে দেব। এখন আমরা 4 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? দেখো তাহলে শুরু করা যাক। কি বলেছে 4 দাগের অঙ্ক, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। তো এটা আমি তোমাদেরকে দুভাবে দেখাবো, ঠিক আছে? একটা কীরকম, যেটা ডেসক্রিপটিভ টাইপ, আর একটা একদম শর্টে করা শেখাবো। আমি ডেসক্রিপটিভটাই শেখাচ্ছি, কারণ একবারে শর্টটা শিখে তখন আর ডেসক্রিপটিভ শেখার ইচ্ছা থাকবে না। তাহলে দেখো 4-এর 1 দাগটা আমি কী করে করব। আমাকে কি বলেছে, মধ্য সমানুপাতি নির্ণয় করতে। তাহলে 5 আর 80 আছে, এদের মধ্য সমানুপাতি, ঠিক আছে? মানে মাঝখানে একটা কিছুটা সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে কি লিখব, ধরি মধ্য সমানুপাতি x, ঠিক আছে? প্রশ্নানুসারে কি হবে, তাহলে 5:x সমানুপাতি x:80, 5:x সমানুপাতি x:80, ঠিক আছে? আর বা ইস্টু মানে ভাগ, আমি লাস্ট ক্লাসেই বলেছিলাম, তাই না? তাহলে 5/x সমানুপাতি মানে সমান সমান x/80, বা বজ্রগুণন, ঠিক আছে? তাহলে x গুণ x করলে কি হয়, x², আর এর পাশে 5 গুণ 80, 5 গুণ 80 করলে গুণও করে দিতে পারো বা এমনি ওইভাবেও রাখতে পারো, ঠিক আছে? তো 400, তাহলে বা x² সমান সমান কী হবে, √400। তো এটাকে উৎপাদকে ভাঙো, 400কে উৎপাদকে ভাঙলে কি হয়, দেখো 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে ভাগ করলে 200, তারপরে 2 দিয়ে 100, তারপর আবার 2 দিয়ে 50, আবার 2 দিয়ে 25, 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে কি হলো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5, ঠিক আছে? এখন রুটের মধ্যে আমরা কি জানি, দুটো সংখ্যা থাকলে একটা বেরোয়, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 গুণ দুটো 2-এর জন্য একটা 2 গুণ দুটো 5-এর জন্য একটা 5, ঠিক আছে? তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এক্সের মানটা কি বেরিয়ে গেল, 20। এখন দেখো এই মধ্য সমানুপাতি বের করার এক লাইনের ট্রিকটা কি, মধ্য সমানুপাতি সমান সমান √AB, এ মানে প্রথম, বি মানে দ্বিতীয়, ঠিক আছে? বা উল্টোটাও ধরতে পারো, এবি মানে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো রুট। তাহলে √A মানে 5, বি মানে 80, এই রুটটা করলে হয়ে যাবে। এই রুটটা করলে তোমরা জানো 20 বেরোবে, বোঝাতে পারলাম? তাহলে এটাই অ্যান্সার। যদি তোমাদের পরীক্ষায় MCQ টাইপের থাকে তাহলে তুমি এইভাবে করবে, যদি সূত্রটা মনে না থাকে এইভাবে করবে, বা যদি কোনো লেন্দি দেখা গেল 2 মার্কে দিয়েছে প্রশ্নটা, তাহলে এইভাবে করবে, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক, দেখো 2 দাগেরটা কি আছে, 8.1 আর 2.1 এদের মধ্য সমানুপাতি। তাহলে একইভাবে আমি লিখব কি, ধরি মধ্য সমানুপাতি x, তাহলে অতএব 8.1:x সমানুপাতি x:2.5। কেন বুঝতে পারছো, এক্সটা দুবার কেন এলো, মানে এক্সটা মাঝখানে আছে, তাই না? মধ্য মানে মাঝখানে, তাহলে মাঝখানে 3টে সংখ্যা আছে, মাঝখানে আছে, তো দুটো সমানুপাত আমি কিভাবে লিখবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে? যদি মোট 4টে সংখ্যা থাকতো, এখানে আরও কিছু থাকতো, তাহলে আমি এরকম করতে পারতাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে? সমানুপাতি দুটো অনুপাত তৈরি করতে গেলে আমাকে তো 4টে সংখ্যা দরকার, তো আমার কাছে আছে কটা, 3টে সংখ্যা, তাহলে আমি মধ্যটাকেই দুবার ধরি, তাই না? তাহলে বা 8.1/x সমান সমান x/2.5, বা x আর x গুণ করলে x², বজ্রগুণন, আর 8.1 গুণ 2.5, ঠিক আছে? বা x সমান সমান কী হবে, √8.1 × 2.5। এখন দেখো পয়েন্ট তুলে নিচে পয়েন্টের জন্য একটা সংখ্যা, একটা সংখ্যার জন্য একটা শূন্য, ইন্টু পয়েন্ট তুলে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে একটা সংখ্যা, তা একটা শূন্য। তাহলে রুটটা কীভাবে করবো দেখো, আমি 81 মানে আমি লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 25 মানে 5 গুণ 5, আর নিচে আমার তো 10 গুণ 10 আছেই। এটাকে আমি কেন ভাঙলাম না বলো তো, কারণ আমরা কি জানি, রুটের মধ্যে দুটো সংখ্যার জন্য একটা বেরোয়, তো আমার নিচে তো দুটো 10ই আছে, তো একটা তো আমি বের করে নিতেই পারবো, তো সেটাকে ভাঙার আর কোনো দরকার নেই।
এখানে দুটো কি আলাদা সংখ্যা ছিল, তাই না? যদি দুটো এমন থাকতো 8.1 ইন্টু 8.1 বা 2.5 ইন্টু 2.5, তাহলে উপরে দেখো দুটো একই সংখ্যা হয়ে যেত, তাহলে আমাকে আর এইভাবে ভাঙার দরকার ছিল না। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, দেখো মোট চারটে দিন আছে, তাহলে দুটো 3 বেরোবে, গুণ দুটো 5 আছে তাই একটা 5 বেরোবে, বাই 10। ঠিক আছে, তাহলে তোমরা চাইলে কাটাকুটিও করতে পারো, কিন্তু আমি পয়েন্টের অন্য ট্রিকে করবো। কেমন বলো তো? দেখো 3 3 9, 5 9 45, এটা মানে কত বলো তো? এটা মানে 4.5। কেন দেখো এক্সপ্লেন করে দিচ্ছি আমি। মনে করো আমরা কি জানি, পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা থাকলে একটা 0 লিখি, তাই না? তার মানে এর পয়েন্টটা তুললেই দেখো তুমি এটা পাচ্ছ, বুঝতে পারছো? তাহলে এটা হলো। এবার যদি এইভাবে বুঝতে না পারো কীভাবে বুঝবে, দেখো কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, 1-এর পরে একটা 0 আছে, তাই না? 1-এর পরে একটা 0, তাহলে 1 ঘর আগে আমি পয়েন্ট দিয়ে দেবো, 1 ঘর আগে আমি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটাই আনসার। আর শর্ট ট্রিকটা তো নিশ্চয়ই সবাই পারবে। ঠিক আছে, তাহলে করে কিন্তু দেখাবে শর্ট ট্রিকটাই কী হবে আনসারটা। চলো নেক্সট অঙ্কে আছে এক্স কিউব ওয়াই আর এক্স ওয়াই কিউবের মধ্য সমানুপাতি। তাহলে এখানে কিন্তু আমি আর এক্স ধরবো না, কারণ অঙ্কের মধ্যে আমার এক্স অলরেডি আছে। তাহলে ধরি মধ্য সমানুপাতি কী হবে, এ মনে করো। ঠিক আছে, তাহলে একইভাবে এক্স কিউব ওয়াই ইজ টু এ সমানুপাতি এ ইজ টু এক্স ওয়াই কিউব, বা এক্স কিউব ওয়াই বাই এ সমান সমান এ বাই এক্স ওয়াই কিউব, বা এ আর এ গুণ করলে এ স্কোয়ার সমান সমান এক্স কিউব ওয়াই আর এক্স ওয়াই কিউব গুণ করলে কী হবে বলো তো? দেখো এখানে এক্স কিউব, আচ্ছা আমি এক লাইন করেই দেখাই, এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব, বা স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে, তাই না? রুট কি, দেখো এক্স কিউব মানে 3টে এক্স, তার সঙ্গে আরও একটা এক্স গুণ, তার মানে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে একটা ওয়াই আর 3টে ওয়াই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানি, রুটের মধ্যে দুটোর জন্য একটা বেরোয়, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে কি, এক্স টু দি পাওয়ার 4 মানে কিন্তু 4টে এক্স গুণ করা আছে, তাই না? 4টে এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়। 4টে এক্স যদি গুণ করি কি হয়, এক্স টু দি পাওয়ার 4 হয়। আর যদি আমি 4টে এক্স যোগ করি তাহলে কী হবে, তাহলে 4x হবে, তাই না? বোঝাতে পারলাম? দেখো তাহলে এখান থেকে তাহলে 4টে এক্স গুণ আছে, তাহলে রুটের বাইরে আমার 2টো এক্স আসবে, তাই না? আর ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তাহলে রুটের বাইরে ওয়াই স্কোয়ার আসবে। দেখো এখানে পাওয়ার আছে বলে এইভাবে হলো। তুমি যদি ভাবো 3x মানে রুটের মধ্যে 3x মানে রুটের মধ্যে 3টে এক্স গুণ আছে, তা কিন্তু না, এখানে কিন্তু 3টে এক্স যোগ আছে। ঠিক আছে, রুটের মধ্যে 3x মানে কি, এক্স যোগ এক্স যোগ এক্স, তাই না? তখন কিন্তু তুমি ভাবতে পারবে না 2টো এক্সের জন্য একটা এক্স বের করি, কেন? কারণ দেখো গুণ থাকলে তবেই কিন্তু বের করা যায়। ঠিক আছে, গুণ আকারে উৎপাদকে বিশ্লেষণ করে তবেই বের করতে হবে। তাহলে এটা হয়ে গেল আনসার। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক, দেখো 5 দাগ কি বলেছে, যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। তো দেখো দুটো অনুপাত যদি পরস্পর বিপরীতমুখী অনুপাত প্রকাশ করে, বিপরীতমুখী সম্পর্ক, তাহলে তাদের যে ব্যস্ত অনুপাতগুলো তারাও আবার কিন্তু বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে কারণ কি বলো তো? মনে করো তুমি পূর্ব দিকে মুখ করে আছো, ঠিক আছে, আর একজন পশ্চিম দিকে মুখ করে আছে, তার মানে কি দুটো বিপরীত দিকে আছে, তাই না? দুটো বিপরীত দিকে আছে। এবার তুমি কি করলে, দুটোকে আবার ব্যস্ত সম্পর্ক করে দিলে। কেমন? এই যেটা পূর্ব আছে এটাকে তুমি পশ্চিম দিকে করে দিলে, আর যেটা পশ্চিমে আছে সেটাকে তুমি পূর্বে করে দিলে। তাহলে কি হলো বলো তো? দুটোই তো আবার সেই বিপরীত সম্পর্কই প্রকাশ করছে, তাই না? এখানে কিন্তু তাই বলেছে যে দুটো অনুপাত পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে। যদিও আমি এটা অন্যভাবে বোঝালাম, অঙ্গের সাথে এইভাবে দুটো উত্তর দিক পূর্ব দিকের কোনো সম্পর্ক নেই, কিন্তু কনসেপ্টটা একই। ঠিক আছে, দুটো কি আছে, বিপরীত দিকে মুখ করে আছে, তাদেরকে আমি ব্যস্ত অনুপাত করেছি। ব্যস্ত অনুপাত মানে আমরা কি জানি, পূর্বপদকে উত্তরপদ করে দেওয়া, উত্তরপদকে পূর্বপদ করে দেওয়া, তাই করেছি। এখন দেখো সেই আবার দুটো বিপরীতেই আছে, তাহলে 5-এর আনসারটা কি হবে, বিপরীতমুখী সম্পর্ক।
বোঝাতে পারলাম? দেখো 6 দাগ কী বলেছে, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। তাহলে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা, মনে করো এ বি সি, তাহলে এটা দিয়ে কটা ক্রমিক সমানুপাত গঠন করা যাবে বলো তো? দেখো এ বি দিয়ে একটা অনুপাত করা যাবে, বি সি দিয়ে একটা অনুপাত করা যাবে, আর কি করা যাবে? যাবে না। কেন বলো তো? আমি তোমাদেরকে বলেছিলাম, মনে করো এক্স ওয়াই জেড এ বি সি, এখান থেকে বলো তো কটা ক্রমিক সমানুপাত গঠন করা যাবে? দেখো এক্সের সাথে ওয়াই, এক্স ইস টু ওয়াই, ওয়াই ইস টু জেড, জেড ইস টু এ ইস টু বি, বি ইস টু সি। আমি বলেছিলাম সবসময় পরপর নিতে হবে, ঠিক আছে? এমন আমি নিতে পারবো না এক্স ইস টু জেড বা জেড ইস টু এক্স, এটা কিন্তু আমি নিতে পারবো না। সবসময় দুটো পরপর সংখ্যা নেব। তাহলে তিনটে সংখ্যার মধ্যে থেকে পরপর দুটো সংখ্যা দেখো দুভাবেই নিতে পারি, এইচ টু বি, বি ইস টু সি। তাহলে আনসারটা কী হবে? 2 বলেছে। কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে? তাহলে 2টি, এটাই আনসার। বুঝতে পারলাম? দেখো নেক্সট কি বলেছে, 7 দাগ, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে প্রথমটা আমার কি আছে? 2, পরটা আছে 6, তারপরে তিনটে কিন্তু আমি জানি না, তো তারপরে তিনটে আমি মনে করি এ বি সি, ঠিক আছে? এটাকে দেখো, এটাকে আমি দুভাবে শেখাবো, ঠিক আছে? তো মনে করো আমি কীভাবে করব, দেখো তিনটে আননোন জিনিস তো আমি একটা সমীকরণ দিয়ে বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি প্রথমে তৃতীয় সমানুপাতিটা বের করব, প্রথম দ্বিতীয় তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম। কীভাবে করব? ধরি তৃতীয় সমানুপাতি এ, ঠিক আছে? আর চতুর্থ সমানুপাতি বি, পঞ্চম সমানুপাতি সি। তাহলে আমি কি করব? আমি জানি 2:6 সমানুপাতি 6:a সমানুপাতি a:b সমানুপাতি b:c, জানি তো? তাহলে আমি প্রথমে প্রথম দুটো নিয়ে সমাধান করি, ঠিক আছে? অতএব 2:6 সমানুপাতি 6:a বা 2/6 সমান সমান 6/a, ঠিক আছে? বা বজ্রগুণন 2 × a সমান সমান 6 × 6 বা a সমান সমান কী হবে? 6 × 6/2। তাহলে অতএব a সমান সমান 3 × 6 = 18, ঠিক আছে? তাহলে এর মান বেরিয়ে গেল আমার 18। এখন দেখো, এখন এই দুটো দিয়ে করতে পারি, তাই না? তাহলে 6:a সমানুপাতি a:b বা 6/a মানে তোমার 18 সমান সমান a মানে 18/b। তাহলে বা কী হবে দেখো, কোনাকুনি গুণ, বজ্রগুণন, তাই না? 6b সমান সমান 18 × 18, ঠিক আছে? বা b সমান সমান কী হবে? 18 × 18/6, কাটাকুটি করি, 3 × 6 = 18। তাহলে অতএব b সমান সমান 54। একইভাবে আমি কি করব এখন? এটা দিয়ে করি, ঠিক আছে? a:b সমানুপাতি b:c বা এ মানে কি? দেখো এই দুটো অনুপাত দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই, তুমি চাইলে এটার সাথে এটা দিয়েও করতে পারো কিন্তু, ঠিক আছে? কারণ এখন অনুপাত হয়ে গেছে, অনুপাত গঠনের সময় আমাকে পরপর নিতে হবে। দেওয়ার পর আমি যে অনেকগুলো যে অনুপাত পেয়ে যাব না, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, তখন আমি যে কোনো অনুপাতের সাথে যে কোনো অনুপাতের কম্প্যারিজন করতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে? a মানে আমি জানি 18, b মানে 54 সমান সমান 54/c বা বজ্রগুণন, ঠিক আছে? 18c সমান সমান 54 × 54 বা c সমান সমান 54 × 54/18, 3 × 18 = 54। তাহলে অতএব c সমান সমান কী হবে? 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 5 = 15, আর 1 = 16। আমার তো এটাই বের করতে বলেছে, পঞ্চম সমানুপাতিটা কত, তাই না? এটা বের করতে বলেছে, তাহলে এটা আমার আনসার। বোঝাতে পারলাম? দেখো এটার সেকেন্ড পদ্ধতিটা তোমাদের খুব পছন্দ হবে আমি শিওর, আর এই জন্যই আমি এই ডেসক্রিপটিভ পদ্ধতিটা আগে করালাম, কারণ একবার ওটা বুঝে গেলে তখন আর এটা শিখতে মন করতো না। তাহলে দেখো কি আছে, 2, 6 এর
দুটো সংখ্যা দেওয়া আছে, এর আমার পঞ্চম সমানুপাতি বের করতে বলেছে। তার মানে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে এই সমানুপাতির আমাকে বের করতে হবে। তো আমি কী করে করবো দেখো, 3 দুগুণে 6, 3 গুণ করেছি না, তাহলে এর সঙ্গে 3 গুণ করলে আমি এটা পাবো, তাহলে 3 6 18 হয়ে যাবে তৃতীয় সমানুপাতি। এখন এর সাথে আমি 3 গুণ করলে এটা পাবো, গুণ 3, তাহলে 3 18 54 হয়ে যাবে আমার চতুর্থ সমানুপাতি। আর এর সাথে আমি 3 গুণ করলে পাবো পঞ্চম সমানুপাতি, তাহলে 3 4 12 2 হাতে 1, 3 5 15 1 16, 162 হয়ে গেল আমার পঞ্চম সমানুপাতি। এটাই আনসার। বুঝতে পেরেছি? দেখো নেক্সট কি বলেছে, 8 দাগ, এত 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 ও এত এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি ঠিক আছে সমানুপাতি হবে। কত যোগ করলে, তাহলে আমি ধরি x যোগ করতে হবে, ঠিক আছে, ধরি x যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, প্রথমে আমি 6-এর সাথে x যোগ করব, ঠিক আছে, আর তারপর 15-এর সাথে আমি x যোগ করব, যোগফল এটা। 20-এর সাথে আমি x যোগ করব, 43-এর সাথেও আমি x যোগ করব। এখন কি বলেছে, এই যোগফলগুলো কিন্তু সমানুপাতি, তার মানে এটা, তাই না, এটা ইস টু এটা সমানুপাতি, এটা ইস টু এটা, তাহলে বা কী হবে 6 + x বাই 15 + x সমান সমান 20 + x বাই 43 + x, বা দেখো বজ্রগুণন, ঠিক আছে, তাহলে 6 + x ইন্টু 43 + x সমান সমান 15 + x ইন্টু 20 + x, বা তাহলে এই গুণটা কীরকম হয় বলো তো, আমার আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা খুব ভালো করেই জানো যে এই গুণটা কীভাবে হবে, ঠিক আছে। তাও আমি দেখো আমি একটু ডিসক্রাইব করে দিচ্ছি কীরকম। মনে করো প্রথমে আমার 6 আছে, এই 6 দিয়ে আমি দুটোকেই গুণ করব, ঠিক আছে, তারপর আমার আছে x দিয়ে আমি দুটোকেই গুণ করব। এখানে দুটোই আছে, তাই এখানে যদি আমার আরও কিছু থাকতো তারপর আমি সেটা দিয়েও দুটোকেই গুণ করতাম। বোঝাতে পারলাম? তাহলে দেখো কী হবে, 6 আর 43 গুণ 3 6 18, 8 হাতে 1, 4 ছক 24 আর 1 25। আর দেখো এক্ষেত্রে শুধু সংখ্যা গুণ করলে হবে না, সংখ্যার আগের চিহ্নগুলোর উপর আমার খেয়াল রাখতেই হবে, ঠিক আছে, কিন্তু আনসার ভুল আসবে। তো 6 আর 43 আমি গুণ করেছি, এর আগে কি আছে প্লাস, এর আগে আছে আমার প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। তারপর আমি কি করব, 6-এর সাথে x গুণ করব, তো এর আগেও প্লাস, x-এর আগেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, 6 আর x গুণ করলে 6x, তারপর আমি x-এর সাথে 43 গুণ করব, প্লাস এর আগেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস 43x, তারপর x আর x গুণ করব, তো প্লাসে প্লাসে প্লাস x² হবে, ঠিক আছে। এপাশে কী হলো দেখো, আমার একইভাবে 15 আর 20 গুণ করলে হয় 300, এদের আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাস, শুরুতে প্লাস দেওয়ার কোনো দরকারই নেই। তারপর 15 আর x গুণ করব, তো এর আগে প্লাস এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 15x, তারপর x আর 20 গুণ করব আমি, তাহলে প্লাস হবে, কারণ এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে, তাহলে হয়ে যাবে 20x, তারপর x আর x গুণ করলে কি হবে প্লাস x², ঠিক আছে। বা তাহলে এখানে আমার কি হলো 258 প্লাস কত হয় বলো, 49x হয় প্লাস x², আর এর পাশে আমার কি হলো 300 প্লাস 35x প্লাস x², ঠিক আছে। বা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, ঠিক আছে, বা এমনও করতে পারো যে এক্সগুলোকে এক পাশে সংখ্যাগুলোকে আর এক পাশে। তো আমি দেখো তোমাকে এখন একটু একটা জিনিস বুঝতে হবে যে কখন আমি এক্সগুলোকে এক পাশে সংখ্যাগুলোকে এক পাশে করব আর কখন আমি সব এক পাশে করব। দেখো কোনো সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে কি হবে, তাহলে সবগুলোকে আমার এক পাশে আনতে হবে। কেন বলো তো, কারণ যদি দ্বিঘাত সমীকরণ হয় এমন x² প্লাস 5x প্লাস 6 = 0, তাহলে কোনো সমীকরণের মধ্যে যখন x² থাকছে, দেখো এটার মানটা আমরা নর্মালি নয় উৎপাদকে বিশ্লেষণ করে, না হলে
মিডিল টার্ম করে, ঠিক আছে, মিডিল টার্মও যদিও উৎপাদক বিশ্লেষণেরই একটা পদ্ধতি, আমরা বের করি। তো এক্ষেত্রে এখানে দেখো, এটা ভেবে দেখো তো এটা কি কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে? এটা কিন্তু আমি একটু চালাকি বুদ্ধি শেখাচ্ছি, ঠিক আছে। তোমরা ভুল করে যদি সব এক পাশে নিয়ে আসো বা এক্সগুলোকে এক পাশে, সংখ্যাগুলোকে এক পাশে করো, সেখানে কিন্তু কোনো ভুল নেই, সেখানে হয়তো একটা লাইন তোমাদের একটু বেশি করতে হবে। আর আমি যেটা শেখাচ্ছি এটা একটু স্মার্টলি করার জন্য শেখাচ্ছি। তো দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার আছে বাম পক্ষে, আর এখানে ডান পক্ষেও প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এপাশে নিয়ে আসি, দেখো এটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো কেটে যাবে, তাই না? তার মানে সমীকরণে কিন্তু আর কোথাও দেখো এক্স স্কোয়ার নেই, তাহলে এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, এক্সগুলোকে এক পাশে, এক্স ছাড়াগুলোকে অন্য পাশে নিই। দ্বিঘাত সমীকরণ যদি হতো আমি সব এক পাশে করতাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমার 49x প্লাস এক্স স্কোয়ার। এখন এর আগের প্লাস চিহ্নটা কিন্তু আমি আর দেবো না, কেন বলো তো? কারণ 254কে আমি এ পাশে নিয়ে যাব, সরি 258কে আমি এ পাশে নিয়ে যাব, আর এটাকে নিয়ে গেলে এখানে তো 49xটাই সবার আগে থাকছে, তো এর আগের প্লাসটা এখন দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। তারপর দেখো 35xটা এই পাশে প্লাস ছিল ডান পক্ষে, বাম পক্ষে এলে মাইনাস 35x, আর এক্স স্কোয়ারটা প্লাস ছিল, এপাশে এলে মাইনাস এক্স স্কোয়ার সমান সমান। তাহলে এপাশ ডান পক্ষ থেকে কিন্তু আমি দুটো জিনিস নিয়ে গেছি, ডান পক্ষে আমার এখনও 300টা পড়ে আছে। আমি কি বলেছিলাম, যার ঘর সে আগে থাকে, তারপর আত্মীয় আসে, তাই না? তো ডান পক্ষের ঘর তো এর ঘর, তাই না, ডান পক্ষটা, তারপর গিয়ে 258টা আসছে, তাহলে মাইনাস 258। বা দেখো এক্স স্কোয়ার কেটে গেল, 49x মাইনাস 35x, ঠিক আছে। তার মানে 49টা এক্স আছে, তার থেকে 35টা এক্স মাইনাস করতে হবে, তো কী হবে, 14x সমান সমান এপাশে 2, 5 একে 6, 4, বা এক্স সমান সমান কী হবে, 42/14, কারণ 14 আর এক্সের মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, তাই না? তাহলে 3×4=42, তো এক্স সমান সমান 3। তার মানে কত যোগ করলে যোগফলগুলো সমানুপাতি হবে? 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, এটাই আনসার। বুঝতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 9 দাগ বলেছে, এত এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। আগেরটার মতোই, শুধু এখানে বিয়োগ। তাহলে ধরি এক্স বিয়োগ করলে সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমি 23 থেকে এক্স বিয়োগ করলে আমার কি হবে, 23 মাইনাস এক্স। 30-এর থেকে এক্স বিয়োগ করলে 30 মাইনাস এক্স। 57 থেকে এক্স বিয়োগ করলে 57 মাইনাস এক্স। আর 78 থেকে এক্স বিয়োগ করলে 78 মাইনাস এক্স। এখন এরা কি আছে, এরা বলেছে সমানুপাতিতে আছে, বুঝতে পারলাম? বা তাহলে 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স, কেন সমানুপাতি মানে ভাগ, সমান সমান 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স, বা বজ্র গুণন, ঠিক আছে। 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স সমান সমান 57 মাইনাস এক্স ইন্টু 30 মাইনাস এক্স, বা এবার গুণ করি, 23-এর সাথে 78 গুণ, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে কত হয় গুণ করলে, 78, 23, 3 8 24, 4 হাতে 2, 3 7 21, 22, 23 ইন্টু 8 2 16, 6 হাতে 1, 7 2 14 আর 1 15, 4 6 3 9, 7 1, তাহলে 1794। এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি 23-এর সাথে এক্স গুণ করব, ঠিক আছে। তাহলে 23 আর এক্স গুণ করলে কি হবে, 23x, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর আমি এক্সের সাথে 78 গুণ করব, তাহলে 78x হবে, এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে মাইনাস হবে, ঠিক আছে। তারপর আমি এক্স আর এক্স গুণ করব, এর আগেও মাইনাস এর আগেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হবে, এক্স আর এক্স। একইভাবে ডান পক্ষে কী হবে দেখো, 57 আর 30 গুণ, তাহলে আমি গুণের সময় কী শিখিয়েছিলাম, শূন্য থাকলে শূন্যটা রেখে দাও, তাহলে কি থাকলো, শূন্যটা যদি আমি রেখে দিই, 57 আর 3 গুণ করতে হবে, তাই না? তাহলে 3 7 21-এর 1 হাতে 2, 3 5 15, 16 17,
তারপর কি হবে, এখন দেখো এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাই এখানে প্লাস, শুরুতে প্লাস দেওয়ার কোনো দরকার নেই। তারপর 57 আর এক্স গুণ হবে, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 57x। তারপর এক্স আর 30 গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস 30x। তারপর এক্স আর এক্স গুণ হবে, প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, একইভাবে কি এখন আমি কি করব, দেখো 1794 মাইনাস 23x মাইনাস 78x, তার মানে কি তোমার বাকি আছে কত, তোমার বাকি আছে দোকানে 23x। ঠিক আছে, 23টা এক্স তোমার দোকানে বাকি আছে, তুমি তারপর কি করলে আরও 78টা এক্স বাকি করলে, তার মানে তোমার বাকিটা কি হলো, বাকিটা বেড়ে গেল, তাই না? এখানে তো তুমি কিছু শোধ করোনি, বাকি করেছো, তার মানে -23 আর -78 কিন্তু যোগ করতে হবে। কেন যোগ করতে হবে বুঝতে পারছো? মনে করো তুমি দোকানে 5 টাকা বাকি করেছো, আবার গিয়ে তুমি নতুন করে 3 টাকা বাকি করলে, তাহলে তোমার কি হয়ে গেল, 5 আর 3 8 টাকা বাকি হয়ে গেল, তাই না? সংখ্যা দুটো কিন্তু যোগই হলো। তার মানে কি, মোট কথা বুঝতে গেলে একই চিহ্ন থাকলে যোগ হয়, তো এখানে মাইনাস মাইনাস, তাহলে দুটো একই চিহ্ন আছে, তাহলে যোগ হবে। তাহলে 8 3 11, 1 হাতে 1, 7 8 9 10 এক্স, আর চিহ্ন কী হবে, বড়টার আগে চিহ্নটা হবে। ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার সমান সমান এপাশে কী হলো, 1710 মাইনাস 57x মাইনাস 30x, মানে মাইনাস 87x প্লাস এক্স স্কোয়ার। এখন আবার একটু বুদ্ধি লাগাও, একটু চালাকি করো, ঠিক আছে, স্মার্ট, বি স্মার্ট। তো এ পাশে প্লাস এক্স স্কোয়ার আছে, এ পাশেও প্লাস এক্স স্কোয়ার আছে, সেটা তো এ পাশে নিয়ে আসলে কেটে যাবে, তাই না? তার মানে এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে আমি কী করবো, এক্সগুলোকে এক পাশে রাখি, এক্স ছাড়া টার্মগুলোকে ডান পক্ষে রাখি। ঠিক আছে, তো -101x প্লাস এক্স স্কোয়ার, আর এখানে -87x, এটা ওই পাশে আসলে কী হয়ে যাবে, প্লাস 87x, আর প্লাস এক্স স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 1710, তো এই পাশেই ছিল, কারণ এর বাড়ি, যার বাড়ি সে আগে থাকবে, তাই না? তারপর এ এখানে বেড়াতে এলো, তো এর আগে প্লাস চিহ্ন ছিল, এটা হয়ে গেল মাইনাস চিহ্ন। বা দেখো এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 101x, তার মানে কি, তুমি দোকানে 101 টাকা বাকি করেছো। ঠিক আছে, আর প্লাস 87, তারপর তুমি দোকানে কি করলে, গিয়ে প্লাস 87 মানে কি 87 টাকা তাকে দিলে, তার মানে কি হলো, তোমার বাকি ছিল 101 টাকা, তুমি 87 টাকা দিয়েছো, তোমার কি পুরো বাকি শোধ হবে? নিশ্চয়ই না, তাই না? তাহলে বাকিই থাকবে, কত বাকি থাকবে বলো তো, তোমার তো বাকিটা এখন কমে গেল, তাই না? কিছু টাকা তো বাকি তুমি শোধ করে দিলে, তাহলে কত বাকি থাকবে? এখন কিন্তু আমি বিয়োগ করব, কেন বিয়োগ করব বলো তো, কারণ বাকিটা তোমার কি হলো, কমে গেল। মোট কথা কি, দুটোর আলাদা চিহ্ন থাকলে আমার বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে কত টাকা বাকি থাকলো, 7 4 11 4 8 আর 9 10 14 এক্স, এত টাকা তোমার বাকি থাকলো। ঠিক আছে, আর এই পাশে দেখো 1710, এর আগে প্লাস, তার মানে কি 1710 টাকা তোমার আছে। ঠিক আছে, আর তুমি কত টাকা বাকি করেছো, 1794 টাকা বাকি করেছো বা খরচ করেছো, তা তোমার কাছে 1710 টাকা আছে, তুমি 1794 টাকা খরচ করলে, তাহলে কি হবে বলো তো, তাহলে কি তোমার দোকানে তো বাকি হবে, তাই না? তাহলে দোকানে তোমার কি হবে, বাকি হবে, কত টাকা বাকি হয়ে যাবে বলো তো, বাকি হয়ে যাবে দেখো 84 টাকা, তাই না? দুটো বিয়োগ করে দেখো পাশে পাতিয়ে, তাহলে বা দেখো দুপাশেই মাইনাস চিহ্ন, তাহলে বাদ দিয়ে দিই, এক্স সমান সমান কী হবে বলো তো, 84/14, কারণ এখানে গুণ চিহ্ন আছে। যারা এটা বুঝতে পারছো না কেন দুটো সংখ্যার মাঝে গুণ আছে, আমার একটা শর্ট ভিডিও আছে জাস্ট 1 মিনিটের, ওই ভিডিওটা দেখলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি, 7 2 দিয়ে কাটলে একটু ছোটো ছোটোই কাটি। ঠিক আছে, এখানে হয়ে যাবে 42, তারপর 6 7 42, অতএব এক্স সমান সমান কী হয়ে গেল, 6, এটাই আনসার। ঠিক আছে, তাহলে কি হবে, আসলে 6 বিয়োগ করতে হবে, সব সংখ্যাগুলোর থেকে 6 বিয়োগ করতে হবে। বোঝাতে পারলাম? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। তাহলে আমি ধরি এক্স বিয়োগ করলে সমানুপাতি হবে। ঠিক আছে, সংক্ষেপে লিখি এক্স বিয়োগ করতে হবে, ভাষাটা যার যার নিজের উপর। ঠিক আছে, জাস্ট মনের ভাবটাও প্রকাশ করতে পারলেই হলো। তাহলে কি হবে, তাহলে পির থেকে আমি এক্স বিয়োগ করেছি। ঠিক আছে, তারপর আমি কিউয়ের থেকেও এক্স বিয়োগ করেছি, আর এর থেকেও এক্স বিয়োগ করেছি, আর এসের থেকেও এক্স বিয়োগ করেছি। ঠিক আছে, সরি, এটা কিন্তু সমানুপাতি হবে, কারণ এত ইস টু এত সমানুপাতি এত ইস টু এত।
বা তাহলে ইস টু মানে ভাগ পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান সমান এপাশে আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স বা বজ্রগুণন। ঠিক আছে, তাহলে কী হবে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান সমান আর মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্স। ঠিক আছে, তারপর গুণ করি। কী হবে দেখো, প্রথমে পি আর এস গুণ, এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস পিএস, তারপর পির সাথে এক্স গুণ, প্লাস এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস পি এক্স। ঠিক আছে, তারপর এক্স আর এস গুণ, তাই না, মাইনাস এর আগে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এস আর এক্স গুণ করলে কী হবে এস এক্স। এবার তুমি বলতেই পারো কেন আমি এক্স এস লিখলাম না, দুটো রিজন আছে। একটা কি, আমি বলেছিলাম যে আমরা সবসময় গুণ করে সংখ্যাগুলো অ্যালফাবেটিক্যালি লিখি, কেমন এ বি সি ডি ই এফ এই অ্যাকর্ডিং। ঠিক আছে, তো এ বি সি ডি পড়লে দেখো এসটা এক্সের আগে আসে সেটা। আর দ্বিতীয় কথাটা কি, এক্সের মানটা তো আমাকে বের করতে হবে, তাই না, এক্সটা তো আননোন। তাহলে নর্মালি যেটা চল হয় এটাকে চল বলে। ঠিক আছে, যেটা আননোন থাকে তাকে চল বলে, যেটা চল হয় সেটাকে নর্মালি আমরা ডান সাইডেই লিখি। ঠিক আছে, তারপর কি হবে, এটার এটা গুণ, তো মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান সমান আর কিউ গুণ, তাহলে কি হবে আর কিউ হবে না কিউ আর লিখবে বলো, দুটোই হবে, আর কিউও হবে কিউ আরও হবে, কিন্তু লিখবে কোনটা, এবিসিডি পড়লে কোনটা আগে আসে, পি কিউ আর আসে, তাই না, তাহলে আমি কিউ আর লিখি, এর আগে প্লাস এর আগে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস দেওয়ার দরকার থাকে না, প্রথমে প্লাস। ঠিক আছে, তারপর আর আর এস গুণ, তাহলে আর এস হবে এর আগে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সরি আর এক্স, তারপর এক্স আর কিউ গুণ, তাই না, তাহলে হবে কিউ এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, আর এক্স আর এক্স গুণ, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার আমি স্মার্টলি ভাববো কি, এটা কোনো দ্বিঘাত সমীকরণ হবে নাকি একঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হলে আমি সবগুলোকে বাম পক্ষে রাখবো, আর একঘাত সমীকরণ হলে আমি জাস্ট এক্সের টার্মগুলো বাম পক্ষে রাখবো। তো দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এপাশেও প্লাস এক্স স্কোয়ার আছে, এটা এপাশে আসলে দেখো কেটে যাবে, তাই না, আর বাকি সব টার্মের মধ্যে দেখো শুধু এক্স আছে, এক্স স্কোয়ার কিন্তু নেই। দ্বিঘাত মানে কি, দুই ঘাত মানে মাথায় দুই থাকতে হবে। ঠিক আছে, তো এইটা আর এটা যদি কেটে যায় দেখো আর কোথাও এক্সের মাথায় দুই নেই, তাই না, তার মানে এটা একঘাত সমীকরণ। তো আমি কী করবো, এক্সের টার্মগুলো এক পাশে আর এক্স ছাড়া টার্মগুলো আর এক পাশে রাখবো। তো দেখো এই পাশে মাইনাস পি এক্স, ঠিক আছে, মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার থাকলো, এপাশ থেকে এক্সের টার্মগুলো কী কী আছে, মাইনাস আর এক্স, এপাশে আসলে প্লাস আর এক্স। ঠিক আছে, মাইনাস কিউ এক্স, তো এপাশে আসলে প্লাস কিউ এক্স, প্লাস এক্স স্কোয়ার, এপাশে আসলে বামপক্ষে মাইনাস এক্স স্কোয়ার। এপাশে আমার কী পড়ে থাকলো, নিজের বাড়িতে থাকলো কিউ আর, আর বাম পক্ষের থেকে ডান পক্ষে এলো পিএস, এর আগে প্লাস চিহ্ন, তাই পাশে আসলে মাইনাস পিএস। বুঝতে পারলাম, বা দেখো এক্স স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, এখন সবগুলো দেখো এখানে কি যোগ বিয়োগ হয়, দেখো তো পি এক্স এস এক্স, পি থেকে এস কি বিয়োগ করা সম্ভব বা যোগ করা সম্ভব, পি আর এস কখনো সম্ভব না। কেন বলো তো, মনে করো এ আর বি কখনো যোগ করা যাবে না, কারণ এ মানে কত বি মানে কত আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু সংখ্যা যোগ করা শিখেছি, এ বি সি ডি যোগ করতে কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এটা যদি 2 হতো, এটা যদি 3 হতো আমি যোগ করতে পারতাম, কিন্তু এ আর বি কখনো যোগ করা সম্ভব না, কারণ আসলে এ মানে কত বি মানে কত আমি জানিই না। তো এখানে দেখো পি এস আর কিউ সব আমার আননোন, এই জন্য কিন্তু এখানে আমি যোগ করতে পারবো না। তো আমি কী করবো, আমি সবগুলো থেকে এক্সটা কমন নিয়ে নিই। তাহলে যদি এক্স কমন নিয়ে আমার কী থাকে দেখো তো, মাইনাস পি মাইনাস এস প্লাস আর প্লাস কিউ, তাই না, আর এপাশে দেখো এপাশে তো কোনো কমন টমন কিছু যায় না, তাহলে কিউ আর মাইনাস পিএস, বা দেখো এক্সের সাথে এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে আমার কী হলো, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাই না, তার মানে এটা নিচে আসবে আর এটা ওপরে, তাহলে ওপরে কিউ আর মাইনাস পিএস। কেন এটাই ওপরে, কারণ বাম পক্ষ থেকে আমি ডান পক্ষে কাকে নিয়ে যাচ্ছি, একে নিয়ে যাচ্ছি, এ কিন্তু নিজের পক্ষ পাল্টায়নি, দেখো এ সমান সমানের ডান দিকে ছিল, এ এখনও সমান সমানের ডান দিকে আছে, তার মানে কিন্তু ও নিজের বাড়িতেই আছে। তো যে নিজের বাড়িতে থাকে সে তো আগে থাকবে, তাই না, আর এ গেস্ট, তাহলে একে আমি এর ও পজিশনটা আমি ভাববো, তাহলে এখানে গুণ ছিল, এ পাশে ভাগ, তার মানে নিচে বসবে, এই পুরোটাই নিচে বসবে, কিন্তু শুরুতে মাইনাসটা দেখতে ঠিক ভালো লাগে না, তাই না, তো আমি কী করি, আমি যোগেরগুলো আগে লিখি বিয়োগেরগুলো পরে লিখি। তাহলে দেখো আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস,
তুমি বলতে পারো আর এর আগে প্লাসটা কেন আমি দিলাম না, কারণ প্লাস চিহ্ন তো দিলেও চলে না দিলেও চলে। ঠিক আছে, তাহলে এটাই আমার হয়ে গেল আনসার। তাহলে আমি আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ক্লাসটা তোমরা যদি মন দিয়ে দেখো, এই অঙ্কগুলোই অন্তত তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর তারপরেও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে দেখা হবে পরের ক্লাসে। টাটা।